বিএনপি আওয়ামী লীগের সাথে কত জোট আসে যায়, কালের বিবর্তনে হারিয়ে যায়, গুরুত্বহীন হয়ে যায়। কিন্তু শুধু জামাত ইসলামী বিএনপি জামাতের জোটের সাবেক বা বর্তমান পার্টনার অথবা জোটের বাহিরের দল হিসেবে গুরুত্বপূর্ণই থেকে যাচ্ছে এবং বরং তাদের গুরুত্ব বাড়ছে। এর রহস্যটা কি? দর্শক, আপনারা জানেন একসময় বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ছিল, কিন্তু সেই 4 দলীয় জোট সম্প্রসারিত হয়ে 12 দলীয় জোট, 13 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, কত কিছু হয়েছিল, কিন্তু সেটা নেই। কালের বিবর্তনে হারিয়ে গেছে বা ভেঙে দেওয়া হয়েছে। সেই জোটের অনেক শরিকরা রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেটা চলে গিয়েছে। কিন্তু জামাত ইসলামের গুরুত্ব কিন্তু ঠিকই থেকে গিয়েছে, বরং বেড়েছে। এই যে দেখেন, বিএনপির কাছে জামাতের গুরুত্ব আবার বেড়েছে না? মাঝখানে জামাতকে এড়িয়ে চলার নীতি, তো ঘুরে ফিরে আবার জামাতের কাছে আসতে হয়েছে। আওয়ামী লীগের সাথেও সেম। আওয়ামী লীগও তো কত জোট ছিল, 14 দলীয় জোট তো পুরনো জোট, আদর্শিক জোট বলা হয়। কিন্তু অনেক বছর পর এই যে সর্বশেষ যে ডামি নির্বাচন হলো, সেখানে 14 দলীয় জোট নামকাও আসতে ছিল। 14 দলীয় জোট আসলে উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করতে পারেনি, বা কালের বিবর্তনে 14 দলীয় জোটের প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা শেষ হয়ে গিয়েছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। এর মানে একসময় মুফতি আমিনী সাহেব, শেখুল হাদিস আল্লামা আইজুল হক বা আরও অনেকে জোটের পার্টনার হিসাবে, একসময় এরশাদ, একসময় জাতীয় পার্টির জোটের পার্টনার হিসাবে চরমোনাই খুব গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া বাম দলগুলো, ওয়ার্কার্স পার্টি বা আরও অনেকেই, বা তরিকত ফেডারেশন একসময় খুব মিরাক্লাস পার্টি বলা হতো, যে এত পাওয়ার তাদের আসলো কোথা থেকে। তারা যার নাম প্রস্তাব দেয় সিইসি হিসাবে, নির্বাচন কমিশনার হিসাবে, তারাই হয়। আর অনেক কিছুই আমরা দেখেছি। তারা যার ফাঁসি চায় তার ফাঁসি হয়, যার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে তরিকত ফেডারেশন অভিযোগ করে তাকে গ্রেপ্তার করে শেষ পর্যন্ত আজীবনের মতো তাকে আটকে দেওয়া হয়, এবং ফাঁসি কিংবা আমৃত্যু কারাদণ্ড ছাড়া তিনি আর বের হতে পারেন না। এভাবেই চলছে দর্শক। তো এভাবে জোট আসে যায়, কিন্তু অনেকের সেই নামগন্ধ নাই। যেমন মুফতি আমিনীর দল, শেখুল হাদিস আল্লামা আইজুল হকের দল এখন কি রাজনীতিতে গুরুত্বপূর্ণ? না। একসময় হাফিজি হুজুরের দল খুব আলোড়ন সৃষ্টি করেছিল, সাময়িক একটা উত্তেজনা সৃষ্টি করতে পেরেছিল, কিন্তু কালের বিবর্তনে তার নামের নামগন্ধ দেখেন নেই। কিন্তু জামাত শিবির শুরু থেকেই আছে এবং এখনও তাদের গুরুত্ব বাড়ছে। তো এটার রহস্যটা হচ্ছে আসলে জামাত সময়ের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। জামাতকে যে নিঃশেষ করা যাবে না, জামাত যে বাংলাদেশের টেকসই শক্তি, ডিউরেবল শক্তি, এটা প্রমাণিত হয়েছে। এজন্য ঘুরে ফিরে জামাত তৃতীয় বৃহত্তম শক্তি এবং জামাতের গুরুত্ব থাকবেই। জামাত দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে, তাদের কেবলা পরিবর্তন করেনি। যেখানেই জাতির স্বার্থ ছিল সেখানেই জামাত ছিল। 1996 সালে আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করার মধ্যেই জাতির বৃহত্তর স্বার্থ নিহিত ছিল। আওয়ামী লীগ বলয়ে জামাত আন্দোলন করেছে। এরপরে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা জাতির বৃহত্তর স্বার্থের অনুকূলে ছিল। জামাত জাতির বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির সাথে মিলে আন্দোলন করেছে। 1991 সালে বিএনপিকে সমর্থন দিয়ে সরকার গঠন করতে সহায়তা করা জাতির বৃহত্তর স্বার্থে অনুকূলে ছিল, করেছে। তারপর থেকে ঢালাওভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয় জনগণের পক্ষের এবং জাতির বৃহত্তর স্বার্থের রাজনীতি জামাত সেটাই করেছে। এর মানে জামাত অলওয়েজ সব পরিস্থিতিতে জনগণের এবং জাতির স্বার্থের অনুকূলে অবস্থান করতে পেরেছে বলে জামাতের গুরুত্ব বাড়ছে। জোট আসে যায়, কিন্তু জামাতের গুরুত্ব বেড়েই যাচ্ছে, আর অনেকে কালের বিবর্তন হারিয়ে গেছে। এটাই হচ্ছে জামাতের বিশেষত্ব। দর্শক, এই আলোচনাটা করছি মূলত একটা রিপোর্টের উপর ভিত্তি করে। কোন পথে 14 দলীয় জোট, ঈদের পর সিদ্ধান্ত, এই শিরোনামে একটা রিপোর্ট আমাদের কাছে এসেছে। এখানে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, দীর্ঘ রিপোর্ট, আমি এসেন্সটা একটু আপনাদেরকে শোনাই। যেমন এই ওয়ার্কার্স পার্টি, তারপরে এই দিলীপ বড়ুয়ার দল, হাসানুল্লাহ ইনুর দল, তরিকত ফেডারেশন, সেই নজিবুল বাশার মাইজভান্ডারি দল একসময় খুব প্রভাবশালী ছিল, কিন্তু 14 সালের নির্বাচনে কেউ আওয়ামী লীগের নমিনেশনেই পায়নি জোটের, আবার কাউকে নমিনেশন দিয়ে পরাজিত করিয়ে দেওয়া হয়েছে। এতে প্রচণ্ড ক্ষোভ। তারা আলাদা হতে চাচ্ছে, আবার আলাদা হতেও পারছে না, বলছে যে আদর্শিক জোট। কি করবে? এই জোট থাকবে না তারা আলাদা হয়ে কিছু করবে? কেউ কেউ আলাদা আলাপ আলোচনা শুরু করে দিয়েছে, বামপন্থী দলগুলো। তো এরকম হিসাব নিকাশের মধ্যে আওয়ামী লীগের সাথে বারবার আলোচনা করতে চাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ ওই আদর্শিক দল বা
বলছে যে বেশি কথা বললে যাও চলে, ইশার ইঙ্গিতে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে, কোন পথে যাবে? তো এর মানে আসলে আওয়ামী লীগের কাছে ওই তরিকত ফেডারেশন অমুক তমুক এদের গুরুত্ব এখন শেষ হয়ে গিয়েছে, ব্যবহার যা করার হয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগের নিজ দলের লোকজনকে নমিনেশন বঞ্চিত করে এই জোটের শরিকদেরকে নমিনেশন দিবে, এই সুযোগ আওয়ামী লীগের আর নেই। আওয়ামী লীগ এখন আর এই চিন্তা করছে না, যার ফলে 14 দলীয় জোট নিয়ে আওয়ামী লীগ ইন্টারেস্টেড না, গুরুত্ব দিচ্ছে না। কিন্তু জোটের শরিকরা খুব উদ্গ্রীব যে না, কি করা যায় আপনারা কিছু বলে দিন ক্লিয়ারলি, এই বিষয়ে ঈদের পর সিদ্ধান্ত হবে। দর্শক, এর উপর ভিত্তি করে আমরা যেটা বলতে পারি, আসলে জোট এরকম আসবে যাবে, 14 দলের প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে। কিন্তু দিন শেষে ওইসব ছোটোখাটো দল, এইসব ঝুটো পার্টি হারিয়ে যাবে। জামাত ইসলামী দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ হয়ে তারা টিকে আছে, টিকে থাকবে। হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি ফার্স্ট, তারপরে হচ্ছে জামাত ইসলামী। এর মানে রাজনীতি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের রাজনীতি। এর বাইরে যারা, এগুলোর পার্ট বা ঝুটো পার্টি।